সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বর্তমান সময়ে সন্তানরা তাদের পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করতে তারা নারাজ। তারা তাদের পিতা মাতাকে সম্মান করতে চায় না, তাদের হক যথাযথভাবে তাদেরকে দিতে চায় না। এবার সরাসরি হাদিস থেকে আমরা জানব যে আপনার কাছে মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যবহার, সত্য ব্যবহারের হকদার কোন ব্যক্তি? বুখারী শরীফের 1 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 5626। হাদিস নাম্বার ভালো করে মনে রাখবেন, 5626 নম্বর হাদিস। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার একজন জয়ী ব্যক্তি নবীজির কাছে আসলো। আসার পর নবীজির কাছে এসে প্রশ্ন করে একটা বিষয়ে জানতে চাইল। সাহাবী নবীজিকে প্রশ্ন করে বলেন, ফাকালা মান আহাব্বুন নাস বিহুসনি সুহবাতি। ওগো নবী, আমি জানতে চাই মানুষদের মধ্যে সবচেয়ে আমার কাছে কোন ব্যক্তি সদ্য ব্যবহার, উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমরা দেখলাম একজন ব্যক্তি নবীজির কাছে আসলো। আসার পর সেই নবীজিকে প্রশ্ন করে বলল, ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই আমার কাছে মানুষদের মধ্যে সবচেয়ে কোন ব্যক্তি সত্য ব্যবহার, উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য? এবার সাহাবীর প্রশ্ন শোনার পর নবীজি উত্তর দিয়ে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা, তোমার মা। নবীজি বলেন, সাহাবী, তোমার কাছে সবচেয়ে সদ্য ব্যবহার, উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য তোমার মা। এবার সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করে বলেন, ক্বালা তুম্মা। নবীজি, আমি জানতে চাই দ্বিতীয়বার কোন ব্যক্তি আমার কাছে বেশি হকদার? দ্বিতীয়বার নবীজি বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করে বলেন, ক্বালা তুম্মা। নবীজি, আমি জানতে চাই দ্বিতীয়বার আমার কাছে কোন ব্যক্তি হকদার? তৃতীয়বার সাহাবীর প্রশ্নের উত্তরে নবীজি বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা তোমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার দিক থেকে হকদার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মায়ের কথা 3 বার সাহাবী প্রশ্ন করেছে। 3 বার নবীজি মায়ের কথাই বলেছে যে মা তোমার কাছে সর্বাধিক উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য। এবার সাহাবী চতুর্থবার প্রশ্ন করে জানতে চাই, ক্বালা তুম্মা। নবীজি, আমি জানতে চাই চতুর্থবার আমার কাছে শব্দ ব্যবহার, উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? এবার নবীজি বলেন, ক্বালা আবুকা, তোমার বাবা। চতুর্থবার সাহাবী যখন প্রশ্ন করেছেন তখন নবীজি বলেন, তোমার কাছে শব্দ ব্যবহার পাওয়ার যোগ্য তোমার বাবা। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীজি মায়ের কথা বলেছেন 3 বার আর বাবার কথা বলেছেন শুধুমাত্র 1 বার। এবার বর্তমান সময়ে হকের দিক থেকে অগ্রাধিকার রাখে একটা কথা মানুষ বলে, মায়ের থেকে মাসির দরদ নাকি বেশি হয়। বর্তমান সময়ে মা থেকে শাশুড়ির হকের দিক থেকে বেশি থাকে। সন্তানেরা মাকে যথাযথভাবে হক দিতে প্রস্তুত না, মায়ের হক আদায় করতে সন্তানেরা প্রস্তুত না। কিন্তু যখন শাশুড়ি বলে, জামাই বড় একটা মাছ খাওয়ার ইচ্ছা জেগেছে, আমার একটা মাছের মাথা খাইতে মন চায়, জামাই যদি টাকা না থাকে ঋণ করে হলেও শাশুড়ির আবদার রক্ষা করে। কিন্তু মা যদি বলে, বাবা প্রতি মাসে শুটকি দিয়ে ভাত খাওয়ার জন্য, আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য প্রতি মাসে তুমি আমাকে 2000 টাকা দিও, হতভাগা সন্তান মায়ের আবদার রক্ষা করতে চাই না।